আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের নিকটে যে কথাটি বলার জন্য আসছি, আশা করি আপনারা অনেকেই ইসলামিক তদবির ইউটিউব চ্যানেল থেকে আমল করছেন এবং সফল হচ্ছেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের কাছে একটি কথা জানাতে বা এমন একটি আয়াত জানাতে এসেছি, যে আয়াত জিন বলেন, ভূত বলেন এবং পিশাচ বলেন, প্রত্যেকেই মারাত্মকভাবে যে আয়াতটিকে বা কোরআনের এমন একটি নির্দিষ্ট আয়াত যে আয়াতটিকে ভয় করে। তো আয়াতটি কি? আমরা অনেকেই এই বিষয়গুলো না জেনে, না বুঝে, না শুনে এরকমভাবে কবিরাজি করার চেষ্টা করি বা কবিরাজি করে থাকি। তো বিশেষ করে আপনারা কি করবেন, কোনো রকম জিন ভূত বলেন, বিশেষ করে ভূত বলে কোনো কিছুই নেই, সবই হচ্ছে জিন বা জিন জাতির অন্তর্ভুক্ত সবই। তো কোনো ব্যক্তিকে এবং কোনো মহিলা ব্যক্তি হতে পারে বা পুরুষ ব্যক্তি হতে পারে, তো কোনো এরকমভাবে রাস্তা পথে বলেন বা বাড়ির আশেপাশে বা বাসায় আপনি যে কোনো রকমের বিপদে পড়েন বা যে কোনো রকমের বিপদ আপদ হোক, আপনার জিন বিষয়ক বিপদ আপদ বিশেষ করে, তো আপনারা কি করবেন, এই আয়াতটি তেলাওয়াত করবেন এবং দম করবেন ইনশাআল্লাহ। তো আপনি আয়াতটি যখন তেলাওয়াত করবেন এবং দম দম করবেন, তো এই দম করার মধ্যে আপনার এক ফোঁটা বা তিল পরিমাণ যেন আত্মবিশ্বাস নষ্ট না হয়। ১০০-র মধ্যে ১০০ আত্মবিশ্বাস সহকারে আয়াতটি তিলাওয়াত করবেন বা দম করে ফুঁক দেবেন, তো ইনশাআল্লাহ ১০০-র মধ্যে ১০০% কাজ সফল হবেন। আয়াতটি কি? আয়াতটি হলো সূরাতুল বাকারার ২৫৫ নম্বর আয়াত, যে আয়াতটি আমরা বলে থাকি আয়াতুল কুরসি। প্রত্যেকটি বিপদ এবং বিশেষ করে জিন জাতীয় বিপদের মধ্যে থেকে উদ্ধারকৃত আয়াত বলেন বা আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে তার এত এত একটা গুরুত্ব, মানে এত রকমের গুরুত্ব এই আয়াতটির মধ্যে জানায় আমাদের সবাইকে এরকমভাবে জানিয়েছে। তো আপনারা কোনো রকম যদি জিন জাদু রিলেটেড বিপদের মধ্যে পড়েন, মানে জিন বিষয়ক বিপদের মধ্যে পড়েন, তাহলে আপনারা আয়াতটি দম করুন, মানে পাঠ করে দম করুন সেই জিনগ্রস্ত রোগীর ওপরে, কিংবা আপনার বাসার আশেপাশে বা এরকমভাবে কোনো জায়গায় বিপদ আপদে পড়েছেন, তো নিজের শরীর দম করুন এবং জিন জাতির মানে জিনের যারা প্রভাবে আছে তাদের ওপর দম করুন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ১০০-১০০ কাজ হবে।